শরীর স্পর্শ করে তা হাতের জেনা, বেবিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জেনা, খারাপ কথা শোনা কানের জেনা, আর জেনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জেনা। অতঃপর লজ্জাস্থান তা যৌন মিলনের মাধ্যমে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। সহি আল বুখারী, সহি আল মুসলিম 2657। উপরোক্ত হাদিসের আলোকে বোঝা গেল, বিবাহ বহির্ভূত কোনো নারী যদি কোনো পুরুষের সাথে একসাথে এমনভাবে চলাফেরা করে যে একজনের শরীরের সাথে অপরজনের শরীর লেগে যাচ্ছে, তাহলে তা জেনা হিসেবে পরিগণিত হবে, যেমন দুজনের একসাথে রিকশায় চলাফেরা করা। পড়েন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি বললেন, পিতামাতা হলো তোমার জান্নাত, অথবা অর্থাৎ তুমি ইচ্ছে করলে তার খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছে করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। ইবনে মাজাহ। 17, মেয়েদের সতর পর্দা। হাত ও মুখ ছাড়া তারা তারা তার সারা শরীর আবৃত করে রাখা। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ, এমন কি বাপ ও ভাইয়ের সামনেও তা খোলা উচিত নয়। মেয়েদের এমন পাতলা ও চোস্ত পোশাক, টাইট পোশাক পরা উচিত নয় যার মধ্য দিয়ে শরীর দেখা যায় বা শরীরের গঠন কাঠামো ভেতর থেকে ফুটে উঠতে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার বোন আসমা বিনতে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসেন। তখন তিনি পাতলা কাপড় পরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গেই মুখ ফিরিয়ে নেন এবং বলেন, হে আসমা, কোনো মেয়ে যখন বালেগ যুবতী হয়ে যায়, তখন তার মুখ ও হাত ছাড়া শরীরের কোনো অংশ খোলা রাখা জায়েজ নয়। আবু দাউদ। পড়েন। জি স্যার। আমরা গত ক্লাসে কোনটা করছিলাম? এক্সাম্পল 31 করছিলাম মনে হয়। এক্সাম্পল করছিলাম মনে হয়। সিআর জয়েন করে নাই? জি স্যার, এখানে এসিআর আছে। এসিআর কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। গত ক্লাসে
31 হয়েছে না? জি স্যার। 32টা পড়েন। Sir, example that you solve the system 2x plus y minus 3z equals to 5, 3x minus 2y plus 2z equals to 5, 5x minus 3y minus z equals to 16. তাহলে এখানে L1 মানে কি বলছিলাম? লিনিয়ার ইকুয়েশন 1, জি স্যার। লিনিয়ার ইকুয়েশন 2, লিনিয়ার ইকুয়েশন 3। আমরা প্রথমে দেখবো যে স্টেপ 1 স্যাটিসফাই করে কিনা। স্টেপ 1টা কি শিখছিলাম? যদি ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট নন জিরো হয়, নন জিরো হয়, জি স্যার। যেটা এটা হলো কন্ডিশন জি স্যার। নাকি? জি A11 স্যার। নট ইকুয়াল টু কি হবে? নট ইকুয়াল টু জিরো। A11 মানে কি? ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবলের সহগ। সহগ, জি স্যার। ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবলের সহগ A11, এটা কি হইতে হবে? নন জিরো হইতে হবে। যদি নন জিরো হয় তখন আমরা স্টেপ 2 তে যাব নাকি? জি স্যার। এটা কি স্টেপ 1 স্যাটিসফাই করে? জি স্যার। কত? স্যার এখানে স্যার 2 স্যার। A11 2। তাহলে কি স্টেপ 2 তে আমরা যাইতে পারবো? না, স্টেপ 2 তে গেলাম। জি স্যার। স্টেপ 2 তে কি বলছে? স্টেপ 2 আয়ের ভ্যালু কত থেকে ধরবো? স্যার গ্রেটার দেন 1 স্যার। গ্রেটার দেন 1। আই দ্বারা আমরা কি বলছিলাম? রো। রো স্যার। আর জে দ্বারা কলাম স্যার। কলাম। তাহলে আয়ের ভ্যালু আমরা 2 থেকে শুরু করব। জি স্যার। এই যে আয়ের ভ্যালু এখানে 2 বসা দিছি কিনা? আয়ের জি ভ্যালু স্যার। 2 বসা দিছি। জি কত স্যার। হয় বলেন? স্যার মাইনাস A21 L1 তারপরে প্লাস A11 L2। তাহলে A21 মানে কি? স্যার 3 স্যার। ঠিক মতো দেখে বলেন। A21 মানে কি? 2 নম্বর। স্যার 2 নম্বর রোর আর 1 নম্বর কলামের হ্যাঁ, কত আছে এখানে? এখানে স্যার 3 আছে স্যার। 3 বসাইছি কিনা দেখেন। জি স্যার বসাইছে। তারপরে L1 কত লিনিয়ার আছে? স্যার 2x plus y minus 3z minus 5 স্যার। লিখছি। জি স্যার। প্লাস A11 জি স্যার। A11 কত? স্যার 2 স্যার। A11 মানে কি? স্যার মানে প্রথম মানে প্রথম রো এবং প্রথম কলামের স্যার ইয়াটা ভ্যালুটা স্যার। তাহলে 2 বসা দিছি। জি স্যার 2 বসেছি। তারপরে কি L2 জি স্যার L2 L2 কত? স্যার 3x minus 2y plus 2z minus 5। বসাই দিছি। জি স্যার। যোগ বিয়োগ করে কত পেলেন? স্যার minus 7y plus 13z plus 5 তাহলে এটা হচ্ছে L2 এর নতুন ফর্ম। ফর্ম। জি স্যার। এই যে L2 এর নতুন স্ট্রাকচার এটা পেলেন। জি এখন স্যার। এখানে আয়ের ভ্যালু 3 বসান। জি স্যার। আয়ের ভ্যালু 3 বসান। জি স্যার মাইনাস কত হয়? স্যার মাইনাস A31 L1 প্লাস A11 L3 স্যার মাইনাস তাহলে বলেন A31 কত? 5 হবে স্যার। A31 মানে কি? স্যার এই থার্ড রো এন্ড ফার্স্ট কলামের ভ্যালুটা। বসা দিছি 5। জি স্যার। তারপরে L1 কত? স্যার লিনিয়ার ইকুয়েশন 1 2x plus y minus 3z minus 5 স্যার। বসা দিছি। জি স্যার। প্লাস A11 কত? স্যার A11 2 স্যার। বসা দিছি 2 জি স্যার। ইন্টু L3 কত? স্যার 5x minus 3y minus z minus 16। বসা দিছি। জি স্যার।
তাহলে কত পেলেন? স্যার -11y + 13z - 7। আমরা কি এখন i এর ভ্যালু 4 বসাবো? স্যার না স্যার, কারণ এখানে 4 নাই স্যার, এখানে ইকুয়েশন কয়টা আছে? 3টা স্যার। তার মধ্যে আমাদের L2 কি এটা থাকবে নাকি L2 নতুন নতুন এটা হবে? স্যার নতুনটা হবে স্যার। তারপরে L3 আগেরটাই থাকবে নাকি নতুনটা হবে? স্যার নতুনটা হবে স্যার। কিন্তু L1 কি আমরা কিছু করছি না আগেরটাই আছে? স্যার আগেরটাই আছে স্যার। তাহলে নতুন সিস্টেমে L1 ঠিক থাকবে। জি স্যার। L2 কত আসছে নতুন? স্যার -7y + 13z + 7। হ্যাঁ, স্যার -7y + 13z + 5 স্যার। কত লিখছে? স্যার -7y + 13z = -5। তারপরে L3 কত আসছে? স্যার -11y + 13z - 7। কত লিখছে? স্যার -11y + 13z = 7 স্যার। তাহলে লেখা যায়? জি স্যার। আমি কি বলছিলাম যে পরবর্তীতে আবার যখন অ্যাপ্লাই করবেন তখন আমরা কি বলছিলাম, 1 নম্বর ইকুয়েশনটা খাতা কলমে থাকবে ঠিকই, কিন্তু এটা হাইড করে ফেলতে হবে। জি স্যার। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশন এখানে কত আছে, 2x + y - 3z = 5, এটাকে আমরা কি করে ফেলবো? হাইড করে ফেলবো স্যার। হাইড করে ফেলবো। তাহলে যে হাইড করে ফেলছি কিনা, জি স্যার। তখন 2 নম্বরটাই কি হবে? স্যার 2 নাম্বারটা স্যার প্রথম ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন 1 হবে, আর 3 নাম্বারটা লিনিয়ার ইকুয়েশন 2 হবে স্যার। তাহলে এটা এখন এই যে এখানে লিখছি কিনা দেখেন। জি স্যার। লিখছি, L1 L2 লিখছি। জি স্যার। তা বলেন স্টেপ 1 কে স্যাটিসফাই করে? আহ, জি 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 স্যার করে। তাহলে স্টেপ 2 তে যাব। জি স্যার। i এর ভ্যালু কত বসাবো? স্যার আয়ের ভ্যালু স্যার 2 থেকে শুরু, মানে 2 হবে স্যার এখানে। বসা দিছি। জি স্যার। তা বলেন A21, এখানে A21 কত? স্যার এখানে -11 স্যার। বসা দিছি। জি স্যার। L1 স্যার L1 হবে স্যার এখানে -7y + 13z + 5 স্যার। লিখছি। জি স্যার। প্লাস A11 কত? স্যার A1 -7 স্যার। লিখছি। জি স্যার। L2 কত? L2 স্যার -11y + 13z - 7 স্যার। লিখছি এখানে। জি স্যার লিখছি। ক্যালকুলেশন করে কত পেলেন? স্যার 52z + 104। আমরা কি এখন i এর ভ্যালু 3 বসাবো? না স্যার। তা এখন বলেন আমরা প্রথম ইকুয়েশনটা কি কিছু করছি? না স্যার, কিছু করিনি স্যার। এখন তাহলে নতুন সিস্টেমে শুধু চেঞ্জ হবে কোনটা, এই L2টা চেঞ্জ হবে জি স্যার, L2টা। নাকি? জি স্যার। L2টা আগে কত ছিল? স্যার L2টা আগে ছিল -11y + 13z = 7 স্যার। এটার জায়গায় এখন কত হবে? স্যার এখন হবে স্যার 52z = -104। আর এই প্রথমটা আর L1টা ঠিক থাকবে কিনা জি স্যার, এই দুইটা চেঞ্জ হবে না স্যার। দেখেন, লিখছি কিনা। জি স্যার। লিখছি। জি স্যার। তা বলেন এখান থেকে z এর ভ্যালু কত পাবেন? সেখান থেকে z হলো -2 পাবো স্যার। z এর ভ্যালু এখানে বসা দেওয়া যাবে? জি স্যার, এখানে বসাই দিলে স্যার y এর মানটা পাবো স্যার। কত? স্যার -3 পাবো স্যার। z এবং y এর মানটা 1 নম্বরে বসা দেওয়া যাবে? জি স্যার। বসা দিছে। জি স্যার, বসাই আমরা x এর মান 1 কত পাবো হয়েছে? স্যার। x এর মান 1 পাবো স্যার। এরপরে বলেন এটা কি স্টেপ 1 স্যাটিসফাই করে? জি স্যার, স্টেপ 1 স্যাটিসফাই করে। তাহলে স্টেপ 1 স্যাটিসফাই করলে আমরা আগের মতো i এর ভ্যালু 2 বসাবো, জি স্যার। তারপর i এর ভ্যালু 3 বসাবো। 3 বসানোর বসাবো। পরে এই দুটো ইকুয়েশন পাইলেন জি স্যার। নাকি? জি স্যার। সেকেন্ড টাইম আমরা কি করব? সেকেন্ড সেকেন্ডে টাইম আমরা যখন আবার জি স্যার, রিডিউস করব তখন 1 নম্বর ইকুয়েশনটা খাতা কলমে থাকবে, কিন্তু হাইড করে দিব স্যার। হাইড করে ফেলবো। দেখেন হাইড করছে কিনা। জি স্যার, করেছি। হাইড করলাম, তখন 2 নম্বরটাই কি হবে?
স্যার 2 নম্বরটা লিনিয়ার ইকুয়েশন 1 হবে আর 3 নম্বরটা লিনিয়ার ইকুয়েশন 2 হবে স্যার। দেখেন এখানে লিখছে কিনা। জি স্যার লিখেছি। তা বলেন স্টেপ 1 কে স্যাটিসফাই করে? জি স্যার স্টেপ 1 কে স্যাটিসফাই করে। তাহলে স্টেপ 2 তে গেলাম, জি স্যার। আই এর ভ্যালু 2 বসাই দিলাম, জি ক্যালকুলেশন স্যার। করে কত পেলেন? স্যার আমরা মাইনাস 112 স্যার, হ্যাঁ স্যার মানে 112 পাইলেন স্যার। তা প্রথম দুইটা কি কোনো চেঞ্জ হবে? না স্যার প্রথম দুইটা চেঞ্জ হবে না স্যার। শুধু L2 এর জায়গায় কত হবে? স্যার L2 জায়গা হবে জাস্ট স্যার 112 হবে স্যার। তা এটা 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 রাইট সাইডে চলে গেলে কি হবে? জি স্যার এই মানে প্লাস 112, কিন্তু স্যার এটা তো স্যার 0 ইকুয়ালস টু 112 লেখাচ্ছে। হ্যাঁ, তো লেফট সাইডে কি কিছু আছে, এক্স ওয়াই জেড কিছু আছে? না স্যার, না স্যার। তাহলে লেফট সাইডে কি হবে? লেফট স্যার, সাইডে কিছু না হলে কি লিখতে হবে? স্যার নট ইকুয়াল হবে স্যার। আগেরটাতে আগেরটাতে কিছু ছিল না? জি স্যার ছিল, কত ছিল? 52Z ছিল স্যার। লেখি নাই 52Z? জি এখানে স্যার। ইকুয়েশনটা কি পাইছিলেন সেকেন্ড টাইম? 52Z ইকুয়ালস মাইনাস 104 স্যার। লেখছি না? জি স্যার। কিন্তু এখানে কি এক্স ওয়াই জেড এরকম কিছু পাইছি সেকেন্ড টাইম? না স্যার আমরা সেকেন্ড টাইম পাইনি স্যার। তাহলে লেফট সাইড তখন কত হবে? স্যার লেফট সাইড স্যার 0, মানে স্যার এটা তো ইম্পসিবল হয়ে যাবে স্যার। লেফট সাইডটা তাহলে কি হবে সেটা কি লিখছি? 0 হবে স্যার। জিরো। জিরো কে জি স্যার। এরকম লেখা যায় কিনা দেখেন। জি স্যার লেখা যায়। কি লিখছি? স্যার 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইকুয়ালস টু 112। লেখা যায়। জি স্যার লেখা যায়। তো আমরা এখন স্টেপ 3 তে যাব। আমরা স্টেপ 2 পর্যন্ত পড়ছি, স্টেপ 3 তে কি বলছে পড়েন পড়েন। If an equation 0 into x1 plus 0 into x2 plus 0 into x3 plus dot dot plus 0 into xn equals to b, where b is not equals to 0 occurs, the system is inconsistent and has no solution. তো 0 ইকুয়াল টু বি এর মান আপনার কত আসছে? স্যার b এর মান স্যার আমার এই 112 আসছে স্যার। 112। তো 0 ইকুয়াল টু 112, এটা কি সত্য? না স্যার। এটা কি কখনো সম্ভব? না স্যার সম্ভব না স্যার। এটাকে কি বলে? স্যার ইনকনসিস্টেন্ট। তখন এটাকে ওরা কি বলছে? So the system is inconsistent and has no solution. তাহলে এখান থেকে কি কোনো সলিউশন পাওয়া যাবে? না স্যার পাওয়া যাবে না স্যার। এরপরে পড়েন। How to block diagonal of a matrix? Let a matrix. ডায়াগোনাল মানে কি? স্যার কর্ণ। কর্ণ। এখানে তাহলে কর্ণ বরাবর কি আছে? স্যার 3 আছে, 5 আছে আর 9 আছে স্যার। তা আমি এই ম্যাট্রিক্সটাকে যদি এই ম্যাট্রিক্স দ্বারা গুণ দেই, এই যে জি এই স্যার। ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ দেই, গুণ দিলে কি হবে বলেন দেখি। প্রথম গুণ দিলাম, গুণ দিয়ে কি হবে? স্যার প্রথম ইয়া হবে স্যার 3x প্লাস 7y প্লাস 4z, তারপর হবে স্যার তারপরে 2x 5y প্লাস 7z আর 8x প্লাস 6y 9z। তাহলে ডায়াগোনালি যদি আপনি ব্লক করেন, ডায়াগোনালি যদি ব্লক করেন তাহলে এখানে কি কি ব্লক হবে? স্যার এখানে 3x প্লাস এই 5y আর 9z টা স্যার ব্লক হবে। তাহলে এখন বলেন এটা কি স্টেপ 1 স্যাটিসফাই করে? জি স্যার স্যাটিসফাই করে স্যার। কারণ স্যার কারণ এখানে স্যার a11 এর মান স্যার 1 হয়েছে স্যার, যেটা নট ইকুয়ালস 0 স্যার। তাহলে স্টেপ 2 আমরা অ্যাপ্লাই করতে পারবো। জি স্যার পারবো স্যার। পরে আপনি এটা পেলেন। জি স্যার। সেকেন্ড টাইম কি বলছি? সেকেন্ডে স্যার আমরা প্রথমটাকে হাইড করে দিব, সেকেন্ডটাকে লিনিয়ার ইকুয়েশন 1 করব, তাহলে থার্ডটাকে লিনিয়ার। প্রথমটাকে যদি হাইড করি তখন এরকম থাকবে কিনা? জি স্যার এরকম থাকবে। এরকম থাকলে লিখছি, সাইডে লিখছি জি স্যার। স্টেপ 1 স্যাটিসফাই করে। জি স্যার করে স্যার। তখন স্টেপ 2 তে যাব। জি কত স্যার। আসছে? 0 আসছে স্যার। জিরো। জিরোটা জি ওপাশে গেলে স্যার, জিরোটাও পাশে গেলে স্যার 0ই থাকবে স্যার।
আর লেফট সাইডে লেফট সাইডে স্যার ওটাও 0 হবে স্যার। 0 কি কি এরকম লেখা যায়? জি স্যার, লেখা যায়। 0 কি এরকম লেখা যায়? জি স্যার, যায়। তাহলে এখন আমরা স্টেপ 4-এ যাব। স্টেপ 4-এ কি বলছে সেটা দেখেন। পড়েন। If an equation 0 into x1 plus 0 into x2 plus 0 into x3 plus dot dot plus 0 into xn equals 0 occurs, then the equation can be deleted without affecting the solution. তো 0 কোথাও যদি আসে সেই ইকুয়েশনটাকে ডিলিট করতে বলছে জি স্যার। উইদাউট এফেক্টিং দ্য সলিউশন। এই যে জি স্যার। 0 এটা যদি আমি বাদ দেই তাহলে কি এদের উপরে কোনো প্রভাব পড়বে? না স্যার, পড়বে না স্যার। তো সেই কথাটাই কততে বলছে? জি স্যার। কত কত নাম্বার স্টেপে বলছে সেই কথা? স্টেপ 4 এ স্যার। তাহলে আমরা 0 এটাকে কি করতে পারি? স্যার, ডিলিট করতে পারি স্যার। ডিলিট করলে ফাইনালি এই দুইটা থাকতেছে কিনা? জি স্যার, এই দুইটা থাকবে স্যার। লেখছি। জি স্যার। তা এখন বলেন এখানে ইকুয়েশন কয়টা, ভেরিয়েবল কয়টা? স্যার, এখানে স্যার ইকুয়েশন 2টা আর ভেরিয়েবল 3টা স্যার। 3টা। জি স্যার। তাহলে এটা ইকুয়েশন 3টা, ভেরিয়েবল ইকুয়েশন 2টা, ভেরিয়েবল 3টা। জি স্যার। তাহলে এখন আমাদের স্টেপ 5-এ এখন বলেন এটা কি হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস সেটা আগে বলেন। স্যার, হোমোজেনাস স্যার। এটা কি হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? স্যার, এটা হোমোজেনাস স্যার। গত ক্লাসে হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস শিখেছিলাম, বলেন যেখানে শিখেছিলাম পড়েন। জি স্যার। যেখানে হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস কাকে বলে শিখেছিলাম। আচ্ছা। জি স্যার, যেখানে স্যার constant b1, the system is said to be homogeneous if the constant b1, b2, b3 dot dot bm are all 0. আচ্ছা। Otherwise it is called non-homogeneous system of equation. সেটা non-homogeneous হবে স্যার। তাহলে এটা কি হবে? স্যার, non-homogeneous হবে স্যার। যে এটা কি হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? স্যার, non-homogeneous হবে স্যার। কারণ কারণ স্যার এখানে ওই বি1, বি2, বি3 আর বি4 এখানে স্যার, অর্থাৎ স্যার আমাদের সহগগুলো স্যার মানে 0 না স্যার। যদি 0 হতো তাহলে স্যার হোমোজেনিয়াস হতো। কোনগুলো 0? অর্থাৎ স্যার ওই এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর সহগ আর ইকুয়ালস এগুলো টু। এগুলো 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 বলছে, এগুলো 0-র কথা বলছে। ঠিক মতো দেখেন। ও সরি স্যার, বি1, আচ্ছা স্যার, কনস্ট্যান্টের মানটা স্যার, সরি স্যার। তাহলে কোনখানে 0 হবে? স্যার, ওই কনস্ট্যান্টের মানগুলো অর্থাৎ ইকুয়ালের পর যে কনস্ট্যান্ট গুলো আছে এগুলো মান যদি 0 হয় তাহলে হোমোজেনিয়াস, আর 0 না হলে স্যার নন হোমোজেনিয়াস। তাহলে এখানে কত আছে? স্যার এখানে আহ এখানে 6 আছে আর -10 আছে স্যার। তো এটা কি হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? স্যার, নন হোমোজেনিয়াস স্যার। তাহলে নন হোমোজেনিয়াস। জি স্যার। নন হোমোজেনিয়াস যদি হয় তখন আমরা স্টেপ 5-এ যাব। কি বলছে পড়েন। Solution of non-homogeneous system of equation if r equals to n, that is, there are as many equations as unknowns, then the system has a unique solution. এখন আর এবং এন, আর দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়? Sir, r n there is a number of variables, or are there a number of rows or equations? তাহলে আপনার ইকুয়েশন কয়টা, ভেরিয়েবল কয়টা? স্যার, আমার এখানে ইকুয়েশন ছিল স্যার 2টা আর ভেরিয়েবল ছিল স্যার 3টা। তাহলে কি আর এবং এন সমান? না স্যার। আর এবং এন কি সমান? না স্যার। তাহলে 2 নম্বর পড়েন। If
are less than n, that is there are fewer equations than unknowns, then we can arbitrarily assign values to the n minus r free variables and obtain more than one solution of the system. আপনার এটা কি 2 নম্বর কি স্যাটিসফাই করে? আর হচ্ছে নাম্বার অফ রোজ। জি আপনার আর জি কত, এন কত? স্যার, আমার আর হচ্ছে 2 স্যার, আর n হচ্ছে 3 স্যার। এন দ্বারা কি বোঝায়? স্যার নাম্বার অফ ভেরিয়েবলস স্যার। আর দ্বারা? স্যার নাম্বার অফ রোজ অথবা অর ইকুয়েশন স্যার। তাহলে কি এটা স্যাটিসফাই করে? জি স্যার করে। করলে আমাদের ফ্রি ভেরিয়েবল কয়টা নিতে বলছে? স্যার n মাইনাস r, দ্যাট তাহলে মিনস আপনার এন এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত? স্যার n এর ভ্যালু হবে স্যার আমার 3, আর r এর ভ্যালু হবে স্যার 2। দেখেন লিখছে কিনা। লিখছে জি স্যার, 3 মাইনাস 2 কত? স্যার ইকুয়াল 1 হবে স্যার, 1 ফ্রি ভেরিয়েবল। তাহলে আমাদের এই যে এখানে ইকুয়েশন কয়টা? স্যার ইকুয়েশন 2টা স্যার। ভেরিয়েবল? ভেরিয়েবল স্যার 3টা স্যার। তাহলে এন মাইনাস আর কত হয়? স্যার n মাইনাস r স্যার 3 মাইনাস 2 1 হবে স্যার, 1 ফ্রি ভেরিয়েবল। তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা পাবেন? একটা। একটা। আমাদের জি স্যার। ভেরিয়েবল এখানে আছে 3টা, জি ফ্রি স্যার। ভেরিয়েবল পাবো একটা। এখন জি ফ্রি স্যার। ভেরিয়েবল কোনটা সেটা বের করার জন্য আমরা যে ডায়াগোনালি ব্লক করব। এখানে যে ডায়াগোনালি ব্লক শিখেছিলাম না, জি স্যার। ডায়াগোনালি ব্লক, এখানেও যদি ডায়াগোনালি ব্লক করেন তাহলে কি কি ব্লক হয়েছে? স্যার এখানে x আর মাইনাস 5y টা ব্লক হয়েছে স্যার। কোন কোন ভেরিয়েবল ব্লক হয়েছে? x এবং y স্যার। তাহলে ফ্রি থাকলো কোনটা? স্যার z স্যার। জেড। তাহলে এই জেড এর মানটা আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন। 1 ধরেন, 2 ধরেন, 1000 ধরেন, 2000 ধরেন। তাহলে জেড এর মানটা আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন নাকি? জি স্যার। তো জেড এর মান এখানে কত ধরছে? স্যার এখানে z এবং 1 ধরছে স্যার। 1 ও -1 2 যে কোনো কিছু ধরেন, ধরলে ওয়াই এর মান পাবেন কিনা? জি স্যার, y এর মান পাবো স্যার। ওয়াই জেড এর মানটা এখানে বসায় দিলে জি স্যার, এখানে x এর মান পাবো স্যার। তা আপনি কি এখানে একটাই সলিউশন পাবেন না অনেকগুলো সলিউশন পাবেন? স্যার স্যার ওই অনেকগুলো পাবো না। কারণ কারণ স্যার এখানে তিন মানে ভেরিয়েবল তো স্যার, মানে 3টে স্যার। মানে এখানে এক্স ওয়াই জেড এর মানে একটাই পাবেন না অনেকগুলো পাওয়া যেতে পারে? স্যার একটাই পাবো স্যার। কেন? কারণ স্যার আমরা তো স্যার z এর মান একটা ধরছি। হ্যাঁ, জেড এর মান আপনি যেটা ধরলেন আপনার পাশে সে যদি আরেকটা ধরে? আচ্ছা স্যার, সেক্ষেত্রে স্যার মানে ইন্ডিভিজুয়ালি স্যার ডিফারেন্ট হবে স্যার, মানে তার মানে স্যার অনেকগুলো পাবো স্যার। হ্যাঁ, তাহলে এখানে সলিউশন কি একটা হবে না অনেকগুলো হবে? অনেকগুলো হবে স্যার। এখানে কি বলছে? জি স্যার, অবটেইন মোর দেন ওয়ান সলিউশন অফ দ্য সিস্টেম। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে ফ্রি ভেরিয়েবল কখন আমরা ধরবো? যদি ইকুয়েশনের সংখ্যা থেকে স্যার জি স্যার, ইকুয়েশন আমাদের ভেরিয়েবলের সংখ্যা স্যার কম। ফ্রি ভেরিয়েবল কখন ধরবো? ইকুয়েশন সংখ্যা বেশি হলে না ভেরিয়েবলের সংখ্যা বেশি হলে? স্যার ভেরিয়েবলের সংখ্যা বেশি হলে স্যার। তখন আমরা ফ্রি ভেরিয়েবল কিভাবে বের করবো? এন মাইনাস। স্যার n মাইনাস r করে স্যার। আর ফ্রি ভেরিয়েবল কোনটা হবে সেটা বের করার জন্য ডায়াগোনাল ব্লক করবো স্যার। ব্লক করলে যেটা ব্লক থাকবে জি স্যার। ব্লক, আর ফ্রি থাকবে যেটা সেটাই হচ্ছে ফ্রি ভেরিয়েবল নাকি? জি স্যার, ফ্রি ভেরিয়েবল। তা বলেন এখানে স্টেপ 1 কে স্যাটিসফাই করে? জি স্যার, স্যাটিসফাই করে স্যার। তাহলে স্টেপ 2 তে গেলাম। জি স্যার। কারণ স্যার আমাদের লিনিয়ার ইকুয়েশন 4টা স্যার। চারটে চারটে করার পরে এরকম পাইলেন, স্যার। করার পরে এরকম পাইলেন, জি স্যার। এরপরে কি করছে? এরপরে স্যার আমরা দেন
we obtain the system of equation. জি স্যার, আমরা এর প্রথমটাকে স্যার, আচ্ছা স্যার, সবগুলোকে স্যার 2 দ্বারা ডিভাইড করা হয়েছে স্যার। সবগুলা? না স্যার, ওই যেগুলোর মধ্যে আহ যে স্যার, মানে জেড এর মধ্যে স্যার 2 দ্বারা ডিভাইড করা হয়েছে দেখতেছি। কোনটা 2 দ্বারা ভাগ করা হয়েছে? স্যার লিনিয়ার ইকুয়েশন 2 আর 3 আর 4 এর, না 2 আর 3 কে স্যার। 2 আর 3? না স্যার, শুধু 3 কে স্যার। তাহলে এটা কয়টা ইকুয়েশন পেলেন? স্যার 4টা। আমরা 4টা স্যার। এখন সেকেন্ড টাইম যখন আবার রিডিউস করবেন তখন কি বলছিলাম? আহ, স্যার প্রথমটাকে আমরা হাইড করে রাখবো, আর 2 নাম্বারটাকে লিনিয়ার ইকুয়েশন 1 ধরবো, তাহলে 3টাকে। প্রথমটাকে যদি হাইড করেন তখন এই 3টা থাকবে কিনা? জি স্যার, 3টা থাকবে। তাহলে বলেন স্টেপ 1 কি স্যাটিসফাই করে? না স্যার, কারণ এখানে স্যার এক্স এর ভেরিয়েবলটাই নাই স্যার, মানে ওয়ান হ্যাঁ, ওয়ান। স্যার এখানে ওই এক্স এর ইয়াটা নাই স্যার। তাহলে এখানে বললেন যে স্যাটিসফাই করে, যে এটা হাইড করার পরে বললেন যে এটা স্যাটিসফাই করে। এক্স ওয়াই জেড। আচ্ছা স্যার, -5। জি স্যার। আম, এখানে কি ইকুয়েশনের কথা কি 1 নম্বর ইকুয়েশনের কথা বলছে না? জি স্যার। এখানে 1 নম্বর ইকুয়েশন হাইড করার পরে 1 নম্বর ইকুয়েশন কোনটা হয়? স্যার -7y প্লাস 8z ইকুয়ালস -1। 1 নম্বর ইকুয়েশনে ফার্স্ট ভেরিয়েবলের কোফিসিয়েন্ট নন জিরো নাকি জিরো? স্যার নন জিরো স্যার। তাহলে এখানে আবার বলতেছেন স্যাটিসফাই করে না। জি স্যার, সরি স্যার, স্যাটিসফাই করেছে। কত? স্যার এখানে, জি স্যার এখানে বলেন। 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে স্যার। 1? জি স্যার। তাহলে 1 যদি হয় এরপর আমি স্টেপ 2 তে যাইতে পারবো? জি স্যার। স্টেপ 2 স্টেপ 3 ওইভাবে আপনি করতে পারেন, ওটা একটা পদ্ধতি। জি স্যার। ওটা একটা পদ্ধতি করলে দেখবেন যে যে এই দুইটা ইকুয়েশন জিরো হয়ে যাচ্ছে, কারণ এটা জি স্যার। সাপেক্ষে যখন এই দুইটা ক্যালকুলেশন করবেন সেম ইকুয়েশন না এগুলা। জি স্যার, সেম ইকুয়েশন। তো সেম ইকুয়েশন যখন আপনি ক্যালকুলেশন করবেন এটা ভেনিশ হয়ে যাবে, মানে জিরো ইকুয়াল টু জিরো হয়ে যাবে, এটাও জি জিরো স্যার। ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তো জিরো জি ইকুয়াল টু স্যার। জিরো হলে আমরা স্টেপ 4 এ শিখছি না ওই ইকুয়েশন গুলো ডিলিট করা যায়? জি স্যার, ডিলিট করে দিন। তো ওইভাবেও আপনি করতে পারেন। আর একটা পদ্ধতি হচ্ছে আপনি স্টেপ 7 অনুসরণ করতে পারেন। স্টেপ 7 এ কি বলছে দেখেন, পড়েন। If two equations or more are identical, we can ignore them keeping one equation. মানে কি? তো স্যার 2 অথবা তার বেশি যদি স্যার ইকুয়েশন সেম হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে ইগনোর করতে পারি স্যার। এখানে কি বলছে? মানে উই ক্যান ইগনোর দেম কিপিং ওয়ান ইকুয়েশন, মানে আচ্ছা স্যার, ওদের দুইজন মানে একটা ইকুয়েশন ধরতে পারি স্যার আমরা। একটা ইকুয়েশন রেখে জি স্যার, বাকিগুলো স্যার বাকিগুলো? ইগনোর করতে পারি স্যার। তাহলে এখন বলেন এখানে রিডিউস করার পরে এটা পাইছেন, তাহলে জি এখান স্যার। থেকে কোনটা কোনটা বাদ দিবেন? স্যার এখান থেকে স্যার আমরা দুইটা y+4z ইগনোর করতে পারি স্যার। করলে ফাইনালি এটা পাবেন কিনা? জি স্যার। পাবেন। জি স্যার, পাবো। তাহলে বলেন এটা কি হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? স্যার এটা হোমোজেনিয়াস স্যার। তাহলে হোমোজিনিয়াস যদি হয় তাহলে স্টেপ কত? স্যার স্টেপ 1, এই হোমোজেনিয়াস হলে স্যার স্টেপ এখানে স্যার 6 এর ওখানে। জি স্যার। কত? সলিউশন স্টেপ 6 স্যার, মানে স্টেপ বলেন। 6 এর a solution of a homogeneous system of linear equation if r equals to n
then the system has only the zero solution. আর আর মানে কি বোঝায়? So number of rows or equation. আর এন দ্বারা So number of variables. নাম্বার অফ ভেরিয়েবলস। তা আপনি বলেন আপনার আর কত, এন কত? এই যে এখানে Sir, আপনার এখানে আর কত, আমার এন কত? আর number of equations are 2 আর number of variables are এখানে স্যার তিনটা স্যার। হ্যাঁ, তাহলে এন কত আর কত? স্যার n এর মান হবে স্যার 3 আর r এর মান হবে 2 স্যার। তো ও 1 নম্বর কি স্যাটিসফাই করে? না স্যার, করে না স্যার। এই 1 নম্বর এটা কি স্যাটিসফাই করে? না স্যার, করে না। করে না। পরেরটা If r less than n, then the system has more than one non-zero solution. এটা কি স্যাটিসফাই করে? জি স্যার, করে স্যার। এটা যদি করে তাহলে আমাদের ফ্রি ভেরিয়েবল কখন ধরবো? যদি ইকুয়েশনের সংখ্যা ভেরিয়েবলের থেকে কম হয়, জি স্যার। তখন আমরা ফ্রি ভেরিয়েবল ধরবো। আমরা আগে শিখছি জি স্যার। নাকি? জি স্যার। কিভাবে ধরবো? ডায়াগোনালি এন ব্লক করে মাইনাস, স্যার। আচ্ছা, n-1 আর করে স্যার। হ্যাঁ, তাহলে বলেন এখানে এই এন মাইনাস আর কত হয়? স্যার এখানে n এর মান হবে স্যার 3, r এর মান হবে স্যার 2, দ্যাট মিন্স স্যার 1 হবে স্যার। কত হয়? স্যার 1 হবে স্যার, 3 - 2 1। এখন ফ্রি ভেরিয়েবল কোনটা কিভাবে বের করি? ডায়াগোনালি। স্যার ডায়াগোনাল ব্লক করে স্যার। ডায়াগোনালি ব্লক করলে কি কি ব্লক হচ্ছে? স্যার x এবং y ব্লক হচ্ছে স্যার। এক্স এবং ওয়াই যদি ব্লক হয়, ফ্রি থাকতেছে কোনটা? স্যার z স্যার। এই জেড এর মানটা আমরা কি করব ইচ্ছা মতো? স্যার আমরা ইচ্ছা মতো ধরবো স্যার। তো এখানে জেড এর মান কত ধরছে? সেখানে z এর মান 1 ধরছে স্যার। শুধু ওয়ানই ধরা যাবে? না স্যার, যে কোনো কিছু ধরা যাবে স্যার। তখন কি সলিউশন একটা পাবো না অনেকগুলা? স্যার অনেকগুলো পাবো স্যার। তাহলে জেড এর মান যদি ধরেন, ওয়াই এর মান পাওয়া যাবে? জি স্যার, y এর মান পাওয়া যাবে। ওয়াই জেড এর মান এখানে বসাই দিলে স্যার x এর মান পাওয়া যাবে। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে এইভাবে আমরা ফ্রি ভেরিয়েবলের সাহায্যে যে কোনো প্রবলেমের সলিউশন বের করতে পারি, যে কোনো জি স্যার। ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। এটা এটা দেখেন, এটা কি হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? স্যার হোমোজেনিয়াস স্যার। স্টেপ 1 কি স্যাটিসফাই করে? জি স্যার, করে। তাহলে স্টেপ 2 তে গেলাম। জি স্যার। তারপরে আই এর ভ্যালু 3 বসালাম। এল জি টু স্যার। কত পাইলেন? স্যার L2 হবে স্যার 2y স্যার। আর L3 কত পেলেন? 0 স্যার। প্রথমটা কি কিছু করছি? না স্যার। তাহলে প্রথমটা ঠিক আছে কিনা দেখেন। জি স্যার। আর L2 কত পাইছেন? স্যার 2y স্যার। লিখছি 2y = 0 লিখছি। জি স্যার, লিখছি। L3 কত পাইছেন? স্যার 0 স্যার। 0 = 0 লিখছি। জি স্যার। তো 0 = 0 যদি আসে, কত নম্বর স্টেপ শিখছেন? স্যার আই থিঙ্ক স্যার স্যার 4 নাম্বার। 4 নম্বরে কি শিখছেন? 0 = 0 হলে সেটা কি করা যায়? স্যার আমরা ডিলিট করতে পারি স্যার। ডিলিট করলে 0 = 0 যদি ডিলিট করেন ইকুয়েশনটা, তখন ফাইনালি এটা থাকে কিনা? জি স্যার, x + y + z = 0 আর y = 0 স্যার। লেখা যায়? জি স্যার। এখন এখান থেকে আপনার সলিউশন বের করতে হবে। জি y স্যার। = 0, এটা তো আর চেঞ্জ করতে পারবেন না। জি স্যার। না স্যার। y এর মানটা আপনি পেয়ে গেছেন অলরেডি। জি স্যার। y এর মানটা যদি 1 নম্বরে বসায় দেন, তখন এরকম আসবে কিনা? জি স্যার, x + 0 + z = 0 স্যার। x + 0 z কে এরকম লেখা যায়? জি স্যার, লেখা যায় x + z = 0 স্যার। তা বলেন এখানে ভেরিয়েবল কয়টা, ইকুয়েশন কয়টা? স্যার এখানে ভেরিয়েবল স্যার 2টা স্যার, আর ইকুয়েশন একটা স্যার। তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা পাবেন? স্যার ফ্রি ভেরিয়েবল স্যার একটা পাবো স্যার। কোনটা কিভাবে বের করি?
স্যার আমরা ডায়াগোনালি ব্লক করব স্যার। ডায়াগোনালি ডায়াগোনালি ব্লক করলে ফ্রি থাকতেছে কোনটা? স্যার এক্স ব্লক হয়ে যাবে আর জেড ফ্রি থাকতেছে স্যার। জেড এর মানটা আমি ইচ্ছা মতো ধরবো স্যার। তখন কার মান পাবো? স্যার এক্স এর মান পাবো স্যার। ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। পড়েন। Find the condition on lambda n স্যার একটু স্যার। মিউ জি স্যার স্যার একটু সমস্যা হচ্ছে। Find the condition on lambda and mu so that the following system of linear equation will have number one a unique solution, number two more than one solution, number three no solution. তাহলে আমাদের সলিউশনের কথা বলছে, তিন ধরনের সলিউশন পাওয়া যেতে পারে। জি স্যার। ল্যামডা এবং মিউ এর কোন কন্ডিশনে সেটা বের করতে বলছে। জি স্যার। বলেন এটি কি স্টেপ 1 স্যাটিসফাই করে? জি স্যার করে স্যার। স্টেপ 1 যদি স্যাটিসফাই করে আমরা স্টেপ 2 তে যাইতে পারবো কিনা? জি স্যার পারবো। আগের মতো স্টেপ 2 ক্যালকুলেশন করে L2 পাইলেন এটা। জি স্যার। তারপরে I এর ভ্যালু 3 বসায় L3 পাইলেন এটা। জি স্যার। তা এখন L1 কি কিছু করছি? না স্যার। শুধু চেঞ্জ হবে কোনটা? স্যার L2 আর L3 স্যার। চেঞ্জ করে এটা বসবে কিনা? জি স্যার এটা বসবে স্যার। বসাইছি। জি স্যার। এরপরে কি বলছিলাম, সেকেন্ড টাইম যখন রিডিউস করব তখন এই ইকুয়েশনটা কি হয়ে যাবে? প্রথমটা ইকুয়েশনটা স্যার হাইড হয়ে যাবে স্যার আমাদের। দেখেন হাইড করছে কিনা। জি স্যার করেছি। তখন 2 নম্বরটায় কি হবে? স্যার 2 নম্বরটা হবে লিনিয়ার ইকুয়েশন 1 আর 3 নম্বরটা হবে লিনিয়ার ইকুয়েশন 2 স্যার। তা বলেন স্টেপ 1 স্যাটিসফাই করে? জি স্যার করে। কত? স্যার -11। তাহলে স্টেপ 2 তে যাইতে পারবো? জি স্যার পারবো। তাহলে L2 নতুন এটা আসলো। জি স্যার। এখন কি I এর ভ্যালু 3 বসাবো? না স্যার। প্রথমটা কি কোনো কিছু করছি? প্রথমটা না স্যার প্রথমটা কিছু করিনি স্যার। পরেরটা কিছু করছি? না স্যার কিছু করিনি। কোনটা চেঞ্জ হবে? স্যার 3 নম্বরটা স্যার মানে লিনিয়ার ইকুয়েশন 2। L2 জি L2 স্যার। নতুন ফর্ম এটা কিনা? জি স্যার এটা। আর প্রথম দুটো ঠিক থাকবে না? জি স্যার। এই যে প্রথম দুটো ঠিক আছে কিনা দেখেন। জি স্যার ঠিক আছে। আর L2 নতুন ফর্ম এটা আসছে কিনা? জি স্যার। তাহলে এতটুকু আসলো। এর পরের লাইন কি করছে বলেন? Thus we obtain the following স্যার এখানে স্যার 22 কমন নিয়ে স্যার উভয় পক্ষে ভাগ করছে স্যার। বললাম। তারপরের জি লাইন স্যার। কি করছে বলেন? স্যার তারপর লাইনে স্যার আমরা স্যার মাইনাস আই থিঙ্ক স্যার মাইনাস কমন নিছে স্যার। এখন এইখান থেকে আপনার কমেন্ট করতে হবে যে কখন কখন আপনার নো সলিউশন পাবো, কখন মোর দেন ওয়ান সলিউশন পাবো, কখন ইউনিক সলিউশন পাবো। এখান জি থেকে স্যার। আপনাকে কমেন্ট করতে বলছে। প্রথমে বলেন 3 নম্বর ইকুয়েশনটা কি দেওয়া আছে? স্যার ল্যামডা -8 ইন্টু জেড ইকুয়ালস মিউ -8। খাতা কলম নেন। জি স্যার। খাতা কলম নিছেন? জি স্যার। 3 নম্বর লাস্টের ইকুয়েশনটা খাতা লেখেন। জি স্যার। কি লিখছেন? ল্যামডা -8। ল্যামডা -8 ইন্টু জেড ইকুয়ালস মিউ -8। এখন আমরা ল্যামডা এবং মিউ এর মান কি জানি? না স্যার জানি না স্যার। সাপোজ মনে করেন ল্যামডার মান যদি 8 হয়, লেখেন সাপোজ ল্যামডার মান যদি 8 হয় জি স্যার। আর মিউ এর মান 8 ছাড়া যে কোনো কিছু, ধরেন আপনি ইচ্ছা মতো 8 ছাড়া যে কোনো কিছু মিউ এর মান, জি স্যার। ল্যামডার মান কত ধরছেন? স্যার ল্যামডা মান 8 ধরছি স্যার আর মিউ এর মান ধরছি স্যার 10 স্যার। ধরলেন, ক্যালকুলেশন করেন কত হয়। স্যার স্যার 2 ইকুয়ালস 0 চলে আসে স্যার। হ্যাঁ, স্যার আমার ক্ষেত্রে স্যার 2 ইকুয়ালস ল্যামডা মান 8 বসালে 8 - 8 ইকুয়ালস টু 0
That means হ্যাঁ 0 into z are 10 minus 8. তার মানে 0 ইকুয়াল টু কত আসে? So 0 equal to sir 2 আসে আমার স্যার। 0 ইকুয়াল টু 2 যদি আসে এটা কত নম্বর স্টেপে শিখছিলেন? 0 ইকুয়াল টু সামথিং যদি আসে কত নম্বর স্টেপে শিখছিলেন? স্যার আই থিঙ্ক এটা স্যার 5 নাম্বার 0 না ইকুয়াল স্যার। টু সামথিং যদি আসে কত নম্বর? স্যার 0 equal to something আসলে স্যার 3 নাম্বার স্টেপে স্যার। সেটা কি বলছে? স্যার if an equation 0 into x1 plus 0 into x2 plus 0 into x3 plus 0 into xn equals to b হয়, where b is not equals to 0, occurs the system in inconsistent and has no solution. তাহলে এখন বলেন আমাদের ল্যামডার মান কত ধরলে আর মিউ এর মান কত ধরলে নো সলিউশন পাবো? এখানে আমাদের তিনটা কন্ডিশন বলছে না? জি স্যার। এখানে তিনটা কন্ডিশন বলছে কিনা? জি স্যার, তিনটা কন্ডিশন। এই যে নো সলিউশন, জি স্যার। তাহলে নো সলিউশন কখন পাবো? স্যার নো ল্যামডার মান সলিউশন স্যার ল্যামডার মান 8 আর মিউ এর মান 8 ছাড়া যে কোনো কিছু ধরলে স্যার। এটা কিনা? জি স্যার। ঠিক আছে কিনা? G sir, if lambda equals to 8 and mu is not equals to 8, then the third equation of the above system is of the form equals 0 equals mu minus 8, where mu minus 8 not equals 0, which is inconsistent, thus the system has no solution. For mu equals 8 and sorry, lambda equals 8 and mu is not equal 8. বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। এখন আসেন এই ইকুয়েশনটা আবার লেখেন। জি স্যার, লিখছি। এখন ল্যামডার মানও 8 ধরেন, মিউ এর মানও 8 ধরেন। জি স্যার। ল্যামডার মান কত ধরছেন? স্যার 8 ধরছি স্যার। মিউ এর মান 8 স্যার। কত আসে? স্যার আমার 0 ইকুয়ালস টু 0 আসে স্যার। 0 ইকুয়াল টু 0 যদি আসে কত নম্বর স্টেপ শিখছেন? স্যার 4 নাম্বার স্টেপ। 0 ইকুয়াল টু 0 আসলে কি করা যায়? স্যার আমরা ওটা ইকুয়েশনটাকে ডিলিট করতে পারি স্যার। তো ডিলিট যদি করেন, 0 ইকুয়াল টু 0 যদি ডিলিট করেন জি ফাইনালি স্যার। কি থাকে? 0 ইকুয়াল টু 0 যদি করেন জি স্যার। তার মানে এটা ল্যামডার মানও 8 ধরলেন, মিউ এর মানও 8 ধরলেন, তাহলে জি এই স্যার। ইকুয়েশনটাকে ডিলিট করা যায় নাকি? জি স্যার, আমরা ডিলিট করতে পারি স্যার। ডিলিট করলে ফাইনালি এই দুইটা থাকে কিনা? জি স্যার, এই দুইটা থাকবে। ল্যামডার মান কত ধরছিলেন? স্যার ল্যামডা মান 8 ধরছি স্যার। এই 2 নম্বরে ল্যামডার মান 8 বসা দেখেন তো কত আসে? স্যার আমার 11y মাইনাস এটা হবে স্যার 16 মাইনাস 3, দ্যাট মিনস স্যার আমার 13z হবে স্যার, মাইনাস লেখেন 13z। প্রথম ইকুয়েশনটা লেখেন আগে। জি স্যার। প্রথম ইকুয়েশনটা লিখছেন, জি স্যার। আর পরের ইকুয়েশনটা কি আসে? ল্যামডার মান 8 বসালে পরের ইকুয়েশনটা কি আসে? স্যার 2 into 8 minus 3 minus 3z equals to 11. That means 11y minus 30 minus 13z equals 11. কত আসে? Sir, minus 13z এটা equals to, জি স্যার। এটা জি স্যার। তাহলে এখন বলেন এখন এখানে ইকুয়েশন কয়টা, ভেরিয়েবল কয়টা? স্যার এখানে স্যার ভেরিয়েবল স্যার 3টা স্যার, আর ইকুয়েশন 2টা স্যার। তখন আমরা কোন সিস্টেমে যাব? স্যার আমরা যেহেতু স্যার এটা নন হোমোজেনিয়াস স্যার, তাহলে স্যার ফ্রি ভেরিয়েবলের দিকে যাব স্যার। তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা পাবেন? স্যার একটা পাবো স্যার এখানে। কিভাবে বের করি আমরা? স্যার ডায়াগোনালি ব্লক করব স্যার আমরা। ডায়াগোনালি ব্লক করলে কি কি ব্লক হবে? স্যার এক্স ওয়াই ব্লক যাবে স্যার। ফ্রি থাকবে কোনটা? স্যার জেড স্যার। তো জেড এর মান যদি আপনি ইচ্ছা মতো ধরেন ওয়াই এর মান পাওয়া যাবে? জি স্যার, আমরা ওয়াই এর মান পাবো স্যার। ওয়াই জেড এর মানটা এখানে বসায় দিলে স্যার আমরা এক্স এর মান পাবো স্যার। এখানে কি একটাই সলিউশন পাবেন না অনেকগুলো? স্যার মোর দেন স্যার সলিউশন হবে অনেক। কারণ কারণ স্যার আমরা জেড এর মান মানে এক মানে
যে কোনো কিছু ধরতে পারি স্যার, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তাহলে স্যার। এখানে সলিউশন কোনটা? স্যার স্যার বুঝিনি স্যার, একবার বলবেন? এখানে কোনটা হবে সলিউশন? ল্যামডার মান মিউ এর মান যদি 8 ধরেন তাহলে সলিউশন কোনটা? স্যার 1 নম্বর টু না হবে 2 স্যার। নম্বর না 3? হ্যাঁ, স্যার মোর দেন ওয়ান সলিউশন স্যার। ল্যামডা এবং মিউ এর কোন কন্ডিশনে? স্যার দোনোটার মান যদি 8 হয় স্যার, ল্যামডা 8 আর মিউ এর মান 8। তখন 2 নম্বর পাবো নাকি? জি স্যার, 2 নাম্বার। এখন আসেন, ল্যামডা ল্যামডা 8 ছাড়া যে কোনো কিছু, মিউ 8 ছাড়া যে কোনো কিছু ধরেন। 3 নম্বর ইকুয়েশনটা লেখেন আবার খাতায়। জি স্যার। 3 নম্বর ল্যামডা মান। ইকুয়েশনটা আবার খাতায় লেখেন। জি স্যার। ল্যামডার মান কি 8 ছাড়া যে কোনো কিছু, জি স্যার। মিউ এর জি স্যার। মানও 8 ছাড়া যে কোনো কিছু। জি স্যার। মিউ এর মান কত ধরছেন? স্যার মিউ মান ধরছি স্যার 10 স্যার, আর ল্যামডার মান ধরছি স্যার 10 স্যার। কত আসে ক্যালকুলেশন করলে, কত আসে? স্যার আমার আসে স্যার 2z ইকুয়ালস টু 2, দ্যাট মিনস z ইকুয়ালস টু 1 আসছে। জেড এর মান এখানে বসাই দিলে, আর ল্যামডার মান কত ধরছেন? স্যার ল্যামডার মান 10 ধরছি স্যার। আর জেড এর মান কত আসছে? 1 1 আসছে স্যার। ল্যামডা এবং জেড এর মান এখানে বসে দিলে ওয়াই এর মান, ল্যামডা এবং জেড এর মান এখানে বসে দিলে ক্যালকুলেশন করলে কি ওয়াই এর মান পাওয়া যাবে? জি স্যার, y এর মান পাওয়া যাবে। ওয়াই জেড এর মান এখানে বসে দিলে, জি স্যার, ওখান থেকে স্যার আমরা x এর মান পাবো স্যার। তাহলে কোনটা সলিউশন কোনটা হবে? স্যার প্রথমটা স্যার। ল্যামডা এবং মিউ এর কোন কন্ডিশন? স্যার যখন দোনোটার মান মানে 8 ছাড়া যে কোনো কিছু হলে স্যার। সেই কথাগুলো লিখছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এইভাবে ব্যাখ্যা করে লিখতে হবে যে কোন কন্ডিশনে কি ধরনের সলিউশন পাওয়া যাবে। বুঝছেন কিনা? জি স্যার। তা আপনারা এই এই এক্সাম্পল 39 পর্যন্ত বাসায় করবেন। ইনশাল্লাহ স্যার। এক্সাম্পল 39 পর্যন্ত অ্যাটেন্ডেন্স আবার স্ক্রিনশট নেন। জি স্যার। স্ক্রিনশট নিয়ে আবার আপলোড করেন। করছেন? জি স্যার, করছি স্যার। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।